সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ। 25শে মে 2025 দেশের প্রাচীনতম সাংস্কৃতিক বিদ্যাপীঠ বুলবুল একাডেমি অব ফাইন আর্টস তথা বুলবুল ললিতকলা একাডেমি বাফা উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মদিনে কবির কবরস্থলে ফুল দিয়ে কবর জিয়ারতের মাধ্যমে জন্মোৎসব পালন করেন প্রতিষ্ঠানের সহসভাপতি ঢালী মোহাম্মদ দেলোয়ার হোসেন। বাফার সম্পাদক ফজলুর রহমান, সাথে ছিলেন একাডেমির নজরুল সঙ্গীত বিভাগের শিক্ষক বৃন্দ শফিকুল রহমান সবুজ, রতন সাহা, শফিউল্লাহ খোকন, চৌধুরী মোস্তাক হোসেন, জাবির ইমাম খান শাহী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারে আজ পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন অসংখ্যক নজরুল প্রেমী সংগঠন ও কবি সাহিত্যিকরা সহ রাজনৈতিক নেতৃবৃন্দ। ঢালী মোহাম্মদ দেলোয়ার একজন লেখক, কবি ও কণ্ঠশিল্পী। কবির মাজারে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত ও র্যালি ফুল দিয়ে কবিকে স্মরণ করে। এসপিএন বাংলা টিভির কাছে অনুভূতি প্রকাশ করেন। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন, বক্তব্যে কি বলছে শুনুন। পরিচালনায় সাংবাদিক আজিজুল হক মিন্টু। আধ্যাত্মিক গানগুলো রয়েছে, এই গানগুলো পর্যালোচনা করলে নিঃসন্দেহে বলা যায় তিনি একজন আল্লাহর প্রিয় বান্দা। আমি মনে প্রাণে বিশ্বাস করি যার জীবদ্দশায় আল্লাহ দোয়া কবুল করেন, নিঃসন্দেহে তিনি আল্লাহর প্রিয় বান্দা। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। আল্লাহর অশেষ মেহেরবানিতে তার দাফনের সময় এই স্থানটি নির্বাচন করার পরে অনেক বাধা বিপত্তি আসে, কিন্তু তৎকালীন মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর, পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে হস্তক্ষেপ করে কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে দাফন করতে সমর্থ হন। আমরা গর্ব করতে পারি আমাদের জাতীয় কবি, জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে তিনি শায়িত আছেন। আজকে আমরা যারা নজরুল প্রেমিকরা এখানে এসেছি, আপাতমস্তক যারা নজরুলকে ধারণ করেন, আমি বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস বাফার নজরুল সঙ্গীত বিভাগের শিক্ষকদেরকে নিয়ে এসেছি। নজরুল একাডেমির পক্ষেও শ্রদ্ধা নিবেদন করেছি, আমাদের আরেকটি সংগঠনের পক্ষ থেকেও আমরা শ্রদ্ধা নিবেদন করব, শহীদ জিয়া সংসদ। আমরা কায়মনোবাক্যে আল্লাহর দরবারে প্রার্থনা করি আল্লাহ যেন এই কবিকে তার গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাত নসিব করেন। আমার দৃষ্টিতে মহাবিশ্বকবি কাজী নজরুল ইসলাম, তার মতো এত অবদান অন্য পৃথিবীর কোথাও কোনো কবির আছে কিনা আমার জানা নাই। তিনি নিজেও কিন্তু বলে গেছেন, আমি এই দেশে জন্মেছি বলে শুধু এই দেশের জন্য নয়, আমি কিন্তু সব দেশের সব মানুষের কথা বলছি। যে মানবতাবাদী কবি, এত বড় মানবতাবাদী কবি আমি দ্বিতীয়টি আমার নজরে পড়ে না। এত সংগ্রাম, এত ত্যাগ, এত যে কবি করেছেন, আমরা গর্বের সহিত বলতে পারি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের এই পূর্ণভূমিতে শুয়ে আছেন। আমরা তার